মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তোমাদের মধ্যে অনেকেই তেমন ভালো রেজাল্ট করনি। বাবা মায়ের মন খারাপ, পাড়া প্রতিবেশীরা বেশ খুশি। তুমি এখনো জানো না সামনে কি আছে। আমি বলবো, খারাপ রেজাল্ট করেছো, বেশ করেছো। আর কেউ বলবে না ডাক্তার হও, আর কেউ বলবে না ইঞ্জিনিয়ার হও। আরে তোমার ভালো লাগতো ইংরেজি সাহিত্য, আর তোমাকে বলা হতো স্ক্যালপেল ধরতে। তোমার ভালো লাগতো ভলতেয়ার পড়তে, তোমাকে জোর করা হতো ব্রিজ বানানো শিখতে। এবার অন্তত আর কেউ চাপ দেবে না। এবার মন খুলে সেই লাইনে যেতে পারবে যেখানে কম্পিটিশন কম, কিন্তু হয়তো তোমার মন পড়েছিল। শুধু বাবা মা কিংবা পাশের বাড়ির রাম কাকু, রুমকি কাকিমা এদের চাপে মুখ ফুটে বলতে না। রাম কাকুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছিল, কাকিমার মুখে ওকে নিয়ে কথার ফুলঝুরি চলে। একবারও সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছো ও কেমন আছে? মন খুলে বাঁচছে তো, নাকি এখন থেকে ক্যাম্পাসিং এর নিলামের জন্য তৈরি হচ্ছে? কত দাম ওঠে নিজের সেটা দেখবার জন্য। তোমার তো আর সেসব চাপ নেই। তোমার সামনে ইঁদুর দৌড়ও নেই, নেই কারো প্রত্যাশাও। তুমি ক্রিকেট দেখো, জানো 83, 92 বা 96 সালের বিশ্বকাপ কারা জিতেছিল? সেই সব দল যাদের একবারও কেউ ভাবেনি যে তারা কিছু করে দেখাতে পারে। তুমি এখন সেই জায়গাতেই চলে এসেছো। আরে সবাই আজ যখন তোমাকে ভুলে গেল, একবারও মনে হচ্ছে না আজকেই তুমি প্রথমবার নিজের আসল তুমিকে ফিরে পেলে। এবার মন খুলে ব্যাটিং করো, কাউকে উত্তর দিতে হবে না। শুধু নিজের মনকে প্রশ্ন করা কোনো দিন ভুলো না। আর যারা দারুণ রেজাল্ট করেছো, যাদের ছবি আজকাল পেপারে উঠছে, তাদের বলবো অভিনন্দন। কিন্তু আসল চাপ এবার শুরু। লোকে বলবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কেউ একবারও বলবে না বাবা মানুষ হও। দেখবে সমাজের দাঁড়িপাল্লায় এখন থেকেই তোমার ওজন বাড়তে শুরু করেছে। আমি বলবো সব লাইমলাইট সরিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও। তোমার আজকের রেজাল্ট কোনো কায়া মায়া প্রকাশনী করেনি, পাড়ার সেই কাকিমাটাও করেনি যে 2 বছর আগে তোমার বোর্ড এক্সামে কম মার্কসে এমন নাক সিটকে ছিল যেন উনি নিজের সারা জীবন সব পরীক্ষায় প্রথম হয়েছিলেন। ডাক্তার হতে চাও, হও না, কিন্তু হলে নিজের তাগিদে হও। না হলে জেনে রেখো দুনিয়াটা খুব খুব কঠিন। ডাক্তারি পাশের পর এই খবরের কাগজওয়ালারাও পাশে থাকবে না। ইঞ্জিনিয়ার হতে চাও, হও না, কিন্তু হও একমাত্র তখনই যদি রাস্তায় চলতে চলতে ব্রিজটা দেখে নিজের কৌতূহল জাগে, মনে হয় ওটার ভেতরে কি আছে সেটা জানবার। আজ তোমার ভেতর কি চলছে কেউ জানে না, জানতেও চায় না, কারণ সবাই তোমার মার্কসকে চেনে, জানতে চায় কিভাবে অত নম্বর পেয়েছো তুমি। একবারও কেউ জানতে চায় না তুমি মানুষটা কেমন, তোমার ইচ্ছেগুলো কি। আর তুমি যখন পরে এনাদের চিকিৎসা করে পয়সা নেবে, ওনারা বলবেন কি কদর্য মানসিকতা তোমার। একবারও বলবে না ওই মানসিকতা কারা বানিয়েছিল। একবার ভেবে দেখো, সবাই ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে দেশকে চেনাবে। কে লিখবে ভালো ভালো বই, কে আমাদের স্বপ্ন দেখাবে? যারা দেখাতো তারাই তো ব্যস্ত থাকবে অন্যের স্বপ্নকে পূর্ণ করতে, নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে। তাই বলছি, সবচেয়ে চাপ আজকে কিন্তু তোমারই। কিন্তু জেনে রেখো, সবচেয়ে গরম আগুন সবচেয়ে ভালো ইস্পাত তৈরি করে। তাই তুমিই পারবে, তুমিই পারবে দুনিয়া বদলাতে। তুমি পারবে এটা বলতে যে আমি ভালো মানুষ হয়েই বাঁচবো। 99% নম্বর নিয়ে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে না। চলো না, চলো না বদলাই দুনিয়াটাকে আর ওই পচে যাওয়া মানসিকতাকে। চলো না সেই বন্ধুটার হাত ধরি যে কম নাম্বার পাওয়ার পর থেকে নিজেকে একটা ঘরে আটকে রেখেছে। আর যখন তোমার ছবি পেপারে উঠছে, তুমি যখন রসগোল্লা খাচ্ছ, ও হয়তো 2 দিন ধরে খালি পেটে আছে। চলো না ওরও হাত ধরি, চলো না দুনিয়াটা পাল্টাই।